আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ দেই তখন এটি পেনড্রাইভ অথবা ডিভিডির মাধ্যমে দিতে হয়। তো বর্তমানে এখন যে সকল নতুন ল্যাপটপ বা কম্পিউটার ম্যানুফ্যাকচার করা হচ্ছে, তো এগুলোতে ডিভিডি খুব একটা থাকে না। পিসির ক্ষেত্রে হয়তো থাকে, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এখন আর থাকে না। তো এসব ল্যাপটপে আমাদের উইন্ডোজ সেট আপ করতে হয় পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের মাধ্যমে। তো পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের মাধ্যমে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিতে হলে অবশ্যই আপনাকে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডকে বুট করতে হবে। তো অনেকে অনেকভাবে এটি বুট করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে এটি দেখাবো সিএমডির মাধ্যমে। সিএমডির মাধ্যমে বুট করতে হলে আপনাকে কোনো ধরনের কোনো সফটওয়্যার ইউজ করতে হয় না। এর জন্য আপনি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ কি এবং আর চাপবেন, এখানে লিখবেন diskpart, লেখার পরে ইয়েস করবেন। diskpart আসার পরে এখানে আপনি লিখবেন লিস্ট ডিস্ক লেখার পরে আপনার কম্পিউটার যতগুলো ডিস্ক রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখানে দেখুন ডিস্ক 0 এটি হচ্ছে আমার হার্ড ডিস্ক, আর ডিস্ক 1 হচ্ছে আমার পেন ড্রাইভটি। আমি এই পেন ড্রাইভকেই বুট করব। তো এর জন্য এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো এর জন্য লিখব সিলেক্ট ডিস্ক 1। যেহেতু আমার পেন ড্রাইভটি ডিস্ক 1 এ আছে, তাই এখানে লিখে দিলাম ডিস্ক 1। এটি সিলেক্ট হয়ে গেল। এবার এটিকে ক্লিন করব। ক্লিন করার জন্য লিখব ক্লিন। তো ক্লিন যখন করলাম, এটি কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হয়ে যাওয়ার সাথে সাথে এর যে পার্টিশন ছিল সেই পার্টিশনটাও ডিলিট হয়ে গেছে। এবার এখানে নতুন একটি পার্টিশন আমাদেরকে তৈরি করতে হবে। তো নতুন একটি পার্টিশন তৈরি করার জন্য আমরা এখানে লিখব ক্রিয়েট এ পার্টিশন প্রাইমারি। তো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লেখার পরে এখানে এন্টার চাপবো। আর পার্টিশনটা কিন্তু সাকসেসফুল ভাবেই ক্রিয়েট হয়ে গেছে। এবার এটিকে অ্যাক্টিভ করতে হবে। তো এর জন্য লিখবো অ্যাক্টিভ লেখার পরে এটিকে অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করার পরে এখানে এক্সিট দিয়ে এটা কেটে বের হয়ে যাব। দেখুন বের হয়ে গেছে। এবার এখান থেকে যে ফরম্যাট অপশনটা এসেছে, এখান থেকে আমরা ফরম্যাটটা করে নেব। দেন স্টার্ট। ওকে, ফরম্যাট হতে কিছুটা সময় লাগবে, সো এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ক্লোজ করে দিলাম এবং আমার কম্পিউটারে ঢুকে গেলাম। দেখুন এটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে। এটি হচ্ছে আমার 8 GB একটা পেন ড্রাইভ, টোটালি ক্লিয়ার হয়ে গেছে। তো এবার চাইলে আমরা যে কোনো ফাইল অথবা উইন্ডোজ সেখানে লোড দিতে পারবো এবং লোড দিয়ে এটির মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।